আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা নুডলস রান্না করব। এই জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেটা হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ, পরিমাণ মতো মরিচ, দুটো আলু কুচি এবং একটা টমেটো কুচি, আর সেই সাথে থাকতেছে আমাদের নুডলস। আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার্স, যখন আমরা এখানে বাটনটাকে ওপেন করেছি তখন এখানে লাল আলো জ্বলছে, এবং যখন পানি হট হওয়া শুরু করবে তখন অটোমেটিকলি ভাবে এখানে ওয়ার্ম অর্থাৎ সবুজ আলোটা জ্বলবে, আর তখন আমি নুডলসটা দিয়ে দেব। রাইস কুকারে পানি দেব। পরিমাণ মতো পানি দিয়ে নেব। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি ওয়াটার গরম হয়ে গেছে, তো এখন নুডলস দিয়ে দিয়েছি, কিন্তু এটা আমি অনলি 2 মিনিটস বয়েল করব। নুডলসগুলোকে 1 মিনিট ফোটানোর পর এরকম হয়েছে। এবার আমি এগুলো একটা বাটিতে ঢেলে নেব। দেখতে পাচ্ছেন নুডলসগুলো আমি এখান থেকে ঢেলে এটার উপর রেখেছি যাতে পানিগুলো নিচের দিক দিয়ে পড়ে যায় আর নুডলসটা এরকম শুকনা হয়। এবার আমি পানির ভেতর আলুগুলো দিয়েছি। এটা আমি কিছুক্ষণ সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে তারপর নুডলসের ভিতর দিয়ে দেব। টমেটোগুলো এটার উপরে একটু জলীয় বাষ্প দিয়ে সিদ্ধ করব, এই জন্য এটা উপরে রাখছি আলুর উপরে। এবার পরিমাণ মতো তেল দেব, যতটুকু তেলের দরকার হয় পরিমাণ মতো। আস্তে আস্তে এগুলো ভেজে নেব। রাইস কুকারে সরাসরি ভাজা একটু রিস্কি, তো আমি অল্প একটু করে হিট করতেছি, আবার যখন অনেক গরম হয়ে যাচ্ছে একটু করে অফ করে রাখতেছি, এভাবে আস্তে আস্তে করতেছি। অবশিষ্ট আলু, টমেটো, মরিচ, পেঁয়াজ এবং পাঁচফোড়ন দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হলেই হবে। এবার একটা ডিম দিয়ে দেবো। ডিম দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে যাতে সব সবজিগুলো আর ডিম মিশে যায়। একটু কন্টিনিউয়াসলি 1 চামচ হলুদ দিয়ে দেবো, একটু লবণ, এতটুকু লবণ দিলে ইনাফ, যেহেতু লবণ বেশি হয়ে গেলে খাইতে। আর একটুখানি তেল দিয়ে দিলাম, তেল আর একটু দরকার এই জন্য দিলাম। একটু কন্টিনিউয়াসলি ভালো। আর রান্না শেষ, অনেক সুগন্ধ। খালে আজকে নুডলসটা তোমার জন্য রান্না করেছি। এই তো আমি রান্না শেষ করে ফেলেছি এবং রেডি আজকে সুস্বাদু নুডলস। ধন্যবাদ ভিউয়ার্স।